کیوں کرنا میرے دل میں ہو الفت رسول کی، الفت رسول کی، جنت میں لے کے جائے گی، جنت میں لے کے جائے گی چاہت رسول کی، کیوں کرنا میرے دل میں ہو الفت رسول کی، الفت رسول کی۔ اللہم صلی علی محبت بڑھے وعلی آل سیدنا سرکار نے بلا کے مدینہ دکھا دیا، سبحان اللہ، سرکار نے بلا کے مدینہ دکھا دیا، سرکار نے بلا کے مدینہ دکھا دیا، ہو گئے مجھے ہو گئی مجھے نصیب شفاعت رسول کی، بلبل سبحان اللہ۔ নবীজির রওজা আকদাস যদি জীবনে একবার দাঁড়াতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ রওজা আকদাসের কাছে গিয়ে আপনি দাঁড়ালেন, জিয়ারত করলেন, নবীজি বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা আকদাসের কিনারায় কেউ আমার উম্মত এসে যে দাঁড়িয়েছে জিয়ারত করলো, আমাকে সালাম জানালো, তার জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যেখানে কারো সাহারা, কোনো সাহারা মিলবে না, কাউকে পাওয়া যাবে না, সেই দিনে আমি কামলিওয়ালা ওই ব্যক্তিটার শাফাআত আর সুপারিশের জন্য আল্লাহ পাকের দরবারে আমি কামলিওয়ালা দাঁড়িয়ে যাব। একবার জোরে বলুন সুবহান। নবীজির দরবারে আমাদের সবাইকে যেতে হবে, তো রাসূলুল্লাহ রওজা আকদাসে যাওয়ার জন্য সেই তামান্না রাখতে হবে। রাসূলুল্লাহকে আপনি বলেন সরকার ने बुला के मदीना दिखा दिया, सरकार ने बुला के मदीना दिखा दिया, हो गए मुझे नसीब, हो गई मुझे नसीब शफाअत रसूल की, जन्नत मिल के जाएगी चाहत रसूल की, चाहत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। या जन्नत मिल के जाएगी चाहत रसूल की, चाहत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत
जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন, তাই আমরা এই জায়গায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য রব্বি কারীমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে ভূমিকা ছাড়াই আমি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু কবরওয়ালাদের মাশাআল্লাহ কবরওয়ালাদের মাগফিরাতের জন্য এখানে আমাদের সবাইকে বসা, যারা গিয়েছেন তারা কিন্তু আর এখানে ফিরে আসবেন না, কারণ আল্লাহ পাক বলছেন সূরা কাফ, আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। মহান মালিক বললেন বাঁচিয়ে রাখা আর মৃত্যু দেওয়ার মালিক হচ্ছেন আমি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইলাইনাল মাসীর, ওরা পৃথিবীতে আর ফিরে আসবে না, বরং আমি আল্লাহ পাক বললাম ওয়া ইলাইনাল মাসীর, আমি রূহের মাকাম থেকে তাদের মায়ের রেহেমে পাঠিয়েছিলাম, মায়ের রেহেম থেকে তারা দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে তারা কবরের জগতে আসবে, কবরের জগৎ থেকে আর রিটার্ন দুনিয়াতে নয়, বরং আমি আল্লাহ পাক বলছি চূড়ান্ত ভাবে প্রত্যাবর্তন করবে ওয়া ইলাইনাল মাসীর, সে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের জগৎ থেকে কোথায় যেতে হবে? কিয়ামতের ময়দানে। কবরের জগৎ থেকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। খুব ভালো করে এই দুনিয়াতে আমাদের বিচরণ, এই বিচরণের সুযোগটা কে দিয়েছে? দুনিয়াতে আমাদের চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ঘর বাড়ি, চাষ আবাদ, শহর নগর, বিভিন্ন দেশে যাতায়াত, সফর, এই সব কিছু বিচরণের সুযোগ দিয়েছেন কে? আমার আল্লাহ পাক। আল্লাহ পাক বললেন পৃথিবীর জমিনের মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পাক তোমাদের থেকে কিছুই চাই না, কিছুই চাই না। মহান মালিক বললেন ওয়া ইলাইনাল মাসীর, চূড়ান্তভাবে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার সামনে তোমাকে হাজির হতে হবে। সেই দিনে শুধু আমি বলবো যে তুমি আমার জন্য কি করেছো। এরকম লিফলেট আল্লাহ তাআলা এমন ভাবে কুদরতি ভাবে প্রত্যেকটি বান্দা এবং বান্দির এরকম খসড়া, যেটাকে বলে তালিকা, যেটাকে বলে চালান, আল্লাহ পাক তৈরি করেছেন। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। একটা হচ্ছে আনিল ইয়ামিন, ডান দিকে ফেরেশতা আছে, ওয়া আনিস শিমাল, বাম দিকে ফেরেশতা রয়েছে। এই ডান কাঁধে এবং বাম কাঁধে ফেরেশতা আপনারা ছোটবেলা থেকে, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি না যে ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা আছে। কোন রিওয়ায়াতে এসেছে 4টি ফেরেশতা আছে।
যেমন কোম্পানিতে আমরা জব করতে গেলে, ডিউটি করতে গেলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আবার সন্ধ্যা 6টা থেকে একদল শিফটে কাজ করে। 100টা ছেলে যখন একটা কোম্পানিতে জব করতে যায়, কাজ করতে যায়, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের ডিউটি, ওদের ডিউটি শেষ, আবার সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত আরো 100টা ছেলে মেয়ে কাজ করবে। এরকম সিস্টেম দুনিয়াবি ক্ষেত্রে আছে না? তো আল্লাহ তাআলার ক্ষেত্রে ফেরেশতাদেরকে আল্লাহ শিফট ভাগ করেছেন। 4 জন ফেরেশতা আছে, ডান দিকে 2 জন, বাম দিকে 2 জন। তাদের কাজ হচ্ছে, বাম দিকের ফেরেশতাদের কাজ হচ্ছে শুধু এই বান্দার কার্যকলাপ, খারাপ কাজ যা করতেছে, সারাদিন মিথ্যা কথা বলল, এর কাজ হচ্ছে, ফেরেশতাদের কাজ হচ্ছে লিখে রাখা। সারাদিন আপনি কয়টা গালি দিয়েছেন মানুষকে, কার নামে গীবত করেছেন, কার নামে পরনিন্দা করেছেন, কার নিয়ে ছোট বড় কথা বললেন, মাকে কতবার চোখ রাঙিয়েছেন, আব্বাকে কতবার, আব্বার পয়সা চেয়েছে আপনি কতবার আব্বাকে বকাঝকা দিয়েছেন। এই যে আচরণটা করলেন, এক্ষেত্রে বাম দিকের ওয়ানিস শিমাল, বাম দিকের এই ফেরেশতাদের কাজ হচ্ছে এই খারাপ কাজগুলো লিখে রাখা, এর কাজ হচ্ছে। আর ডান দিকের ফেরেশতাদের কাজ হচ্ছে ভালো ভালো। এই যে মাজলিসে বসে রয়েছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতাদের কাজ হচ্ছে, তত সময় পর্যন্ত আপনাদের আমল নামাতে লিখে রাখছেন। এখানে বসে বসে চা পান করার পরেও আল্লাহ আপনার এই আলেমের জবানের দিকে খেয়াল করেছে, আপনার বাণী শোনার জন্য চা খাচ্ছে, তারপরেও সেটা লিখে রাখছেন। চা খাচ্ছে তারপরেও আল্লাহ তাআলা আপনার বাণী শুনছেন, এটাও লিখে রাখছেন। এই যে ভালো কাজগুলো, আপনি সুবহানাল্লাহ কয়টা বললেন সেটা আপনি নিজেই খেয়াল রাখেন। জীবনে মজলিসে কতবার আমরা সুবহানাল্লাহ বলেছি, আমরা নিজেরা খেয়াল রেখেছি কতবার? কিন্তু এখানে লেখা আছে, ইনি লিখছেন, ডান দিকের ফেরেশতা লিখে আপনাকে কিয়ামতের ময়দানে এইরকম খাসরা আপনার গলায় এরকম ঝুলিয়ে দেওয়া হবে, এরকম মালা হিসাবে। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেদিন বলবে, ইকরা কিতাবা, তোমার এই যে তালিকায় যা লেখা আছে তুমি তো পড়ো। ইকরা কিতাবা, তুমি তোমার এই লিপিবদ্ধ আমল নামাটা পড়ো আমার সামনে, তুমি কি কি করেছো নিজেই পড়ো। আজকে আমরা বাংলা ভাষার মানুষ, অনেকে কোরআন পড়তে পারি, আমরা অনেকে কোরআন পড়তে পারি কিন্তু বাংলা ইংলিশ পড়তে পারি। ল্যাঙ্গুয়েজ যে সিস্টেমটা, এটা সবার ব্রেনে নেই, সবাই শিক্ষিত নয়, সবাই আক্ষরিক জ্ঞান অর্জন করেছে তাও নয়। কিয়ামতের ময়দানে পৃথিবীতে হাজার হাজার ভাষা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বাংলা ভাষায় যদি আমি আপনাকে বলি যে এখানে কলকাতা শহরের যে ভাষাটা, এই ভাষাটা মানে সবচেয়ে আধুনিক এবং সুন্দর। আপনি যখন মুর্শিদাবাদের দিকে যাবেন, ওই দিকের একটা ভাষার টান আসে না? যখন আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ব্রাহ্মণবাড়িয়াতে যাবেন, এক রকমের ভাষা। ঢাকাতে আমাদের মতো এরকম আধুনিক ভাষা, কিন্তু আপনি এক এক জায়গায়, সিলেটের একরকম ভাষা, তাদের টান, তাদের সুর তাল আলাদা। বাংলা ভাষা, সে জায়গায় বিভিন্ন ভাষা আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে সব ভাষাকে আল্লাহ বিলুপ্ত করে দিয়ে মাত্র একটি ভাষা জারি রাখবে। সেই ভাষাটার নাম কি? জোরে বলে, আরবি ভাষা। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা তিনটি বিষয়ে আরবি ভাষাটাকে পছন্দ করবে, আরবি ভাষাটাকে কবুল করে নেবে। কারণ আমি নবীজি জানিয়ে দিলাম, এই আরবি ভাষাটা আমার আল্লাহ পাকের ভাষা, কোরআনটা আমার
আমার আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করে দিয়েছে। আমি যে আরবে জন্মেছি, আমার নিজের মাদার টাং, মাতৃভাষা হচ্ছে আরবি। আর আল্লাহ লাওহে মাহফুজ থেকে যে কিতাবটা পাঠিয়েছেন, এই কিতাবের ভাষা কি? আরবি। মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন যাবে, তখন বাংলায় বলবে না যে তোমার প্রভু কি, তখন কবরের ভিতরে ফেরেশতারা আসবেন, বলবেন মান রব্বুকা, আরবি ভাষা। তো আল্লাহ রাসূল বলছেন এই তিনটি বিষয়ের উপরে খেয়াল করবে, আরবি ভাষাকে গুরুত্ব দেবে, আরবি ভাষাকে তোমরা পছন্দ করবে। যদি আরবি ভাষাকে পছন্দ করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষ আলিফ বা তা সা পড়বে না পড়বে না? যদি তার পছন্দ হয় এটা পড়বে। আর যখন আলিফ বা তা সা ইয়া পর্যন্ত শুধু অক্ষর শিখবে, তখন তার মনে চাহিদা হবে কি করে আলিফ জাবারা বা জাবার বা তা জাবার তা এটা শিখি। তার আরো আগ্রহ জন্মাবে, সিন জাবার সালাম জাবার মিম জাবার মা সালাম, তার আরো আগ্রহ বাড়বে যে আর একটু এগিয়ে যায় না, আর একটু এগোতে এগোতে দেখা যাবে যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার জবান থেকে প্রকাশ হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে কোরআনের প্রতি ভালোবাসা তার তৈরি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনো, আমার আল্লাহ পাক এই কোরআনটাকে কত রহমতি কিতাব নাযিল করে দিয়েছে, রহমতি গ্রন্থ করে দিয়েছে। কারণ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। কারণ এই কোরআনের ভিতরে রহমত রয়েছে, কোরআনের ভিতরে সওয়াব রয়েছে, কোরআনের ভিতরে কল্যাণ রয়েছে, কোরআনের ভিতরে নেকি রয়েছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, কোরআন যদি বেশি বেশি পড়তে পারো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই গ্রন্থটা আসমান থেকে আমার আল্লাহ নাযিল করেছে। আসমানি কিতাবটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই কোরআনটার বাকশক্তি দিয়ে দেবে। তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো, কোরআনের সাথে মহব্বত তৈরি করো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক কোরআনকে বাকশক্তি দিয়ে দেবে। কোরআনটা কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। তুমি যদি এই আরবি ভাষা কোরআনকে যদি মহব্বত করো, তো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই কোরআনকে বাকশক্তি দিবে। তুমি প্রত্যেকদিন সন্ধ্যের পরে কোরআনের পৃষ্ঠা খুলে পড়েছো, সকালবেলা ফজরের পরে কোরআনের পৃষ্ঠা খুলে পড়েছো, তুমি এর শব্দার্থ আয়াতের অনুবাদ সম্পর্কে তোমার জ্ঞান ধারণা কনসেপ্ট না হলে তুমি কোরআনটা পড়ছো আর তুমি বলছো এটা তো আয়াতটা তো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই যে ভালোবাসা, এই যে মহব্বত তুমি রেখেছো, কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহ পাকের দরবারে বলবে যে সারা জিন্দেগিতে আমি কোরআনের উপরে দৃষ্টিপাত করেছি, আঙ্গুলটা আয়াতের উপরে চালিয়েছি, আমি কোরআন আজকে বলছি ওই ব্যক্তিটাকে আপনি জাহান্নামে দিতে পারবেন। আমি কোরআনকে বড় মহব্বত করেছি, আমি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছি। সুতরাং কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাচ্ছি, আপনি এই বান্দাটাকে আপনি জাহান্নামী করতে পারবেন। কোরআন সেদিনে আল্লাহর দরবারে সুপারিশ করবে। তো কোরআনের এই সুপারিশটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবুল করে নিন। একজন কোরআন পড়নেওয়ালাকে আমার আল্লাহ কোরআনের সুপারিশিতে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আপনার ভাষা হবে কি? আরবি। ভাষা হবে কি? মরণের পর কবরে যারা গিয়েছে তাদের ভাষা হয়ে গেছে কি? আরবি। পড়তে পারুক আর না পারুক, তাদের জবান থেকে আরবি ভাষা বার করবে আল্লাহ, তাদের জবান থেকে আরবি ভাষা বার করবে। ডান দিকের ফেরেশতা আপনার যা লিখেছেন, বাম দিকের ফেরেশতা আপনার যা লিখেছেন, এরকম খসড়া আপনার কিয়ামতের ময়দানে গলায় ঝোলানো থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবা, গলা থেকে এই মালাটা বার করো, তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওম, আজকে তুমি কি, আজকে এই হিসাবের জন্য তুমি আমার সামনে হিসাব দাও, তুমি সারা জীবন কি করেছো।
তাহলে সেদিনে তুমি নিজে নিজেই পড়ে পড়ে বলবে যে আল্লাহ আমি অমুক তারিখে সিনেমাতে গিয়েছিলাম, অমুক তারিখে নিজে নিজেই পড়ছো, অমুক তারিখে আমি এই কাজে গিয়েছিলাম, অমুক তারিখে আমি সুদ খেয়েছিলাম, অমুক তারিখে আমি এত টাকা লোন নিয়েছিলাম, অমুক তারিখে আমি এত টাকা করেছিলাম। নামাজের জায়গায় এসে যখন দেখা যাবে এক সপ্তাহ ফাঁকা, শুক্রবারে নামাজের জন্য ছুটি নিয়েছিলাম, তারপরেও গড়িমসি করে পুকুরের ঘাটে বসে পাবজি আর ফ্রি ফায়ারে মশগুল ছিলাম, ঢুকতে পারি। কেমন তোমাদের নিজেই পড়তে থাকে, নিজেই পড়ি। আমার এই কথাটা হয়তো অনেকের হাসির খোরাক বলে মনে হচ্ছে, সিরিয়াস কেমন যেটা হবে। আজকে যারা ওনারা আজ উঠে আমাদের মতো এইভাবে বসে আর ওয়াজ শুনতে পারবে না, এখানে দোয়ায় শামিল হতে পারবে না, সুবহানাল্লাহ বলার ক্ষমতা তাদের নেই, সব এই আমরা যে সুবহানাল্লাহ বলছি আর এই সুবহানাল্লাহ বলায় আল্লাহ খুশি। আল্লাহকে বলা হচ্ছে আপনি যখন খুশি, আজকে ওনাদের জন্যই আমাদের এখানে বসা, তাদের রূহের মাগফিরাতের জন্য। আল্লাহ তারা যা অপরাধ করেছে, তারা যা ত্রুটি করেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। যদি আল্লাহর রহমত নেমে যায় তো আমাদের এই মাগফিরাতটা, আমাদের এই দোয়াটাই তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যু আমাদের সবার হবে না, হবে না। কামলিওয়ালার মউত হয়েছে, রাসূল পাক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার জীবনটা ধন্য, আমার যেদিনে পালা ছিল মুস্তাফা আমার স্বামী, আমার ওই পালার দিনে আমার ঘরেতে আমার কোলেতে রাসূল পাক ঠিক ঠিক এরকম জায়গায় আম্মা জান আয়েশা হুজুরের এরকম জায়গায় মাথাটা রেখেছে, এরকম গলা রেখে, মানে এইভাবে, আর আম্মা জান আয়েশা হুজুর এইভাবে রেখেছে। এত শরীরের অসুস্থতা। কামলিওয়ালা বলছেন হ্যাঁ যে অবশ্যই মউতের কষ্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউত সাকারাত, নিশ্চয়ই মউতের মধ্যে সাকারাত যন্ত্রণা আছে। আর কোরআনুল কারীমে আল্লাহ সূরা কাফে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, প্রত্যেকটি মানুষের কাছে এই সাকরাতে মাউত সবার আসবে, মৃত্যু আসবে, মৃত্যুটা যন্ত্রণার মতো হবে। সেদিন সহ্য করার ক্ষমতা কারো আছে? কত বড় কুস্তিগির আছে, কত বড় ডন আছে, সেদিনে এই যন্ত্রণা থেকে বাঁচার ক্ষমতা কে রেখেছে? সেই মৃত্যুর চিন্তা সবাইকে করতে হতো, সবাইকে মৃত্যুর চিন্তা করতে হতো। কবরের পাশেই যখন আলোচনা, কবর নিয়েই গবেষণা করতে হতো। আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, ফকিহ আবু লাইস সামারকান্দি একজন বিখ্যাত ফকিহ ছিলেন, একজন বড় মুফতি ছিলেন। ফকিহ আবু লাইস সামারকান্দি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যুর পরে কবরের জগৎ থেকে বাঁচতে চায়, আমি ফকিহ আবু লাইস সামারকান্দি জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আমি চারটি অপশন জানিয়ে দিলাম। যদি পৃথিবীর ভিতরে মানুষগুলো চারটি অপশনটাকে নিজের আমলে বাস্তবায়ন করতে পারে, অবশ্যই আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে কবরের ভিতরে আযাব থেকে নাজাত দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, ফকিহ আবু লাইস সামারকান্দি জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষগুলো শুনে রাখো, চারটি কাজ। এক নম্বরে প্রত্যেক দিনে আসসালাতু লিওয়াক্তিহা, নবীজি বলেছেন প্রত্যেক দিনে প্রত্যেকটি ব্যক্তির জন্য নিয়মিত নামাজ আদায় করতে হবে। কোন মানুষ যদি প্রত্যেক দিনে নিয়মিত নামাজ আদায় করে, নিয়মিত ওয়াক্তে নামাজ আদায় করে, ভোর বেলাতে ফজরের নামাজ, দুপুর বেলাতে যোহরের নামাজ, বিকাল বেলাতে আসরের নামাজ, সন্ধ্যা বেলাতে মাগরিবের নামাজ, আর রাতের মধ্যভাগে ঈশার নামাজ, যদি এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সময় আদায় করতে পারে, অবশ্যই আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার মরণ হওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে আমার আল্লাহ পাক তার কবরে আযাব দেবেন না, শাস্তি দেবেন না। আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দেবে। এক নম্বরে নামাজ, নিয়মিত নামাজ আদায় করতে হবে।
এই প্রথম জায়গাটাই তো আমাদের গন্ডগোল। as-salatu liwaqtiha, সালাত সময় মতো আদায় করা, নিয়মিত নামাজ আদা করা, এই জায়গাটাই তো আমাদের মাইনাস। নামাজের জায়গা, অন্য জায়গায় সব আমরা মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, প্রত্যেকটা নবীরা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন। নবীদের উপরে কোন শ্রেষ্ঠ ভিআইপি কোন মানুষ নয়। পৃথিবীর ভিতরে যত নবীরা এসেছেন প্রত্যেক নবীরা ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন। যত বড়ই ভিআইপি হোক না কেন, নবীদের উপরে কোন ভিআইপি পারসন নাই। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। পৃথিবীর ভিতরে চার শ্রেণীকে আমার আল্লাহ মহব্বত করে, চারটি ক্লাসিফিকেশন করেছে। চার দরজাওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। এক নম্বরে আল্লাহ পাক বললেন নবিয়্যিন, দুই নম্বরে বললেন সিদ্দীকিন, তিন নম্বরে বললেন শুহাদা, চার নম্বরে আল্লাহ পাক বললেন সালিহিন। কিয়ামতের ময়দানে যারা নাজাত পেয়ে যাবে, হয় নবীদের কাছে পৌঁছে যাবে, নয় সিদ্দীকদের কাছে পৌঁছে যাবে, নয় শুহাদাদের কাছে পৌঁছে যাবে, নয় সালিহিনদের কাছে পৌঁছে যাবে। কেউ না কেউ এক একটা মাকামে পৌঁছে যাবে। যারা যারা জান্নাত প্রাপ্ত হয়ে যাবে, কেউ সিদ্দীকদের পাশে জায়গা পেয়ে যাবে, কেউ শুহাদাদের পাশে জায়গা পেয়ে যাবে, কেউ নবীদের পাশে জায়গা পেয়ে যাবে, কেউ সালিহিনদের পাশে জায়গা পেয়ে যাবে। না না না, উলাইকা হাসানা রফিকা। আমার আল্লাহ পাক বলেছে, এই চার দরজাওয়ালা ব্যক্তিদের পাশে জায়গা পাওয়া মানে ওই ব্যক্তিটার মাকামটা আমি আল্লাহ আলা করে দিয়েছি। আমাদের যাদবপুরের এমপির নাম কি মনে নেই? এই দেখেন, তার নামে জিন্দাবাদ বলতে গলা ফাটিয়ে এখন মনে না থাকলে কি হবে? এখন যদি আসে এখানে, এই যে কটা মানুষ দেখছেন, এতগুলো মানুষ, এর ডবল জায়গা আর পাশে ছবি তোলার জন্য শুধু এসে দিদি একটুখানি আমার দিকে তাকান, দিদি একটুখানি আমার দিকে তাকান, করবে না করবে? আল্লাহু আকবার। মানে ওর সাথে একটা ছবি তুলতে পারলেই মনে হয় যেন আমি এক জীবনে সাকসেস হয়ে গেল। না, উলাইকা হাসানা রাফিকা। আল্লাহ ঘোষণা করছেন সবচাইতে উত্তম সাহচর্য তোমার সঙ্গী কারা? নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। আমি एग्जांपल দিচ্ছি, কিন্তু শায়নি ঘোষ বলে এরকম শুধু আপনি ধারণা করবেন না যে টিএমসিদের বিরুদ্ধে বলছে। এটা ক্যাটাগরি, কোন নায়িকা, কোন নায়ক, কোন গায়ক, গায়িকা আসলে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যায়, ভুলে যাই আমরা। মূল দিনের জায়গায় দাঁড়িয়ে থেকে সবকিছু ভুলে যাই। কিন্তু নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিনদের পাশে জায়গা পাবো, এই তামান্না আমাদের। মুসলমান, এজন্য ফকি আবু লাইস সামারকান্দি বলেছেন যে কেউ যদি কবরের জায়গা থেকে ছাড় পেতে চায় তো তার জন্য কাজ হচ্ছে এক নম্বরে নিয়মিত নামাজ আদা করা, নামাজ পড়তেই হবে। দুই নম্বরে জানিয়ে দিয়েছে সামারকান্দের ফকি আবু লাইস সামারকান্দি জানিয়ে দিয়েছে, দুই নম্বরে ওই ব্যক্তির কাজ হচ্ছে তার অর্থ সামর্থ্য যা কিছু রয়েছে তাকে গরিব মিসকিনদেরকে একটু একটু করে দান করা, একটু দানের হাতটা বাড়িয়ে রাখা, মানুষদিগকে দান সদকা করা, এভাবে অভাবীদের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো। যদি অভাবী অসহায়দের পাশে দাঁড়ানো যায়, ওই এতিমের চেহারায় যদি হাসি ফুটে যায়, আমার আল্লাহ পাক এতিমটি হাসি ফোটানোর কারণে তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার মরণ হয়ে যাবে। তোমার ইন্তেকালের পরে কবরে যখন দাফন করা হবে, আমার আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, অসহায়, দুস্থ, এই
সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোটা সওয়াবের কাজ। সিদ্দিক আকবরকে লক্ষ্য করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে আমা আলাইনা ইল্লাল বালা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আল্লাহ না আসেন এই দিক থেকে একটুখানি আপনার আহা ইনশাআল্লাহ হবে আবার যে বসে এত অল্প সময়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এক একটি মাহফিলের একটি কর্মসূচি থাকে, সেই কর্মসূচির পাঠটা তবু আমার 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সময়, সেখান থেকে আরো হুজুরদের মনে হচ্ছে আমার প্রতি একটু দয়া করেছেন বলে আরো 10 মিনিট বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এর জন্য জাযায়ে খায়র আল্লাহ দান করুন। আমাদের হাতিশালা মাদ্রাসার বর্তমান ডিরেক্টর জনাব হযরত মাওলানা আলিমুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এসেছেন। একের পর এক আমাদের শামসুদ্দোহা সাহেব হুজুর, তিনি সেই দুপুরের পর থেকে ছিলেন, ওয়াজের সময় তেমন পাইনি, ঠিক তার থেকেও আমি অনেকটা ওয়াজের সময় পাইছি। এর জন্য শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি কমিটি সাহেবদেরকে আর হুজুরকে, যেহেতু ওনার টাইম আমাকে কিছুটা দিয়েছে। তো একের পর এক উনি অনেকটা টাইম পাবেন, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট পাবেন। তারপরে যোগ্য যোগ্য আলেম এবং ফুরফুরার আওলাদুল মুজাদ্দিদ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাটিতে আজকে আওলাদুল মুজাদ্দিদুজ জামানের পদার্পণ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আওলাদুল মুজাদ্দিদ জামান, জামানার মুজাদ্দিদের খুন একজন আসছেন, এতে আমাদের খুশি হওয়া উচিত। কারণ যে জেনারেশনটা আসছেন, এই জেনারেশনের ঊর্ধ্বতম আমরা যদি ফলো করি তো তার রিলেশন, তার কানেকশনটা মদিনা শরীফে রওজা আকদাসের ভিতরেই পৌঁছে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রওজা আকদাসের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে রয়েছে। তো হুজুর পাকের সাথে সম্পর্ক, দাদা হুজুর কিবলা ঊর্ধ্বতম এইভাবে সিলসিলা চ্যানেল যদি আপনি দেখেন তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে যাবে। আপনি এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, মোহাব্বত, আদাব, তামাদ্দুন এগুলো ঠিক রাখতে হবে। আজকে এই জমিনে আসছেন, এটা আমরা খুশি। আজকে আওলাদুল মুজাদ্দিদুজ জামান তিনি আসবেন, আলোচনা করবেন। তো আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের প্রত্যেকের ছোট হোক বড় হোক, অল্প হোক আর বেশি হোক, যতটুকু আলোচনা করছি প্রত্যেকের আলোচনাটা আজকের এই মাহফিলের জন্য আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জনাব হযরত মাওলানা আলিমুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা আলিমুর রহমান সাহেব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, খড়মাট মহল্লাবাসীদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব, নারে তাকবীর। এই পর্যন্ত ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ আল্লাহ